ইনশাআল্লাহ বাবরি মসজিদ নির্মিত হবে। এই বাবরি মসজিদ থেকে সেই আমাদের আসল বাবরি মসজিদ উদ্ধার করার চেতনা শতাব্দীকাল পর্যন্ত উচ্চারিত হবে। 100 বছর, 200 বছর, 500 বছর পরে হলেও আবার আমরা আমাদের প্রকৃত বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ নির্মাণ করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমরা আজকে এই কলাতিয়ার কি মাঠ কাটারে মিঠাপুর এই পল্লী মঙ্গল মাঠে এখানে আমরা বহু মানুষ একত্রিত হয়েছি। উদ্দেশ্য আমাদের আল্লাহর কোরআনের কথা আলোচনা করব, ইসলামের কথা, দ্বীনের কথা, আল্লাহর পয়গম্বরের কথা আমরা আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে গঠন করার, জীবনকে গড়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মাহফিলে এখানে আপনারা মাহফিল স্থলে প্যান্ডেলে উপস্থিত হয়ে যেমনি ভাবে আজকের এই ওয়াজ মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, উপস্থিত হয়ে আলোচনা শুনছেন, আমাদের অনেক শত শত নয় সহস্রাধিক মা বোনেরা তারাও বিভিন্নভাবে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে তারা আলোচনা শুনছেন, বয়ান শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। অনেক মা বোনেরা বিশেষভাবে সংবাদ পাঠিয়েছেন আমার কাছে, তারা দোয়া চেয়েছেন,
বিশেষ করে কিছু আবেগপূর্ণ সংবাদ এসেছে। অনেক মা বোনেরা এমন আছেন যারা আমার জন্য দোয়া করেছেন। আমার দুঃসহ বন্দি জীবনে আমার মুক্তি চেয়ে অনেকে রোজা রেখেছেন, অনেকে কোরআনে পাক খতম করেছেন, আরো বিভিন্ন নেক আমল করে অনেকে আমার মুক্তির জন্যে, আমার হেফাজতের জন্যে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত পর্যন্ত করেছেন। তো আসলে এই তাদের এই উপকার, তাদের এই ইহসানের কোনো প্রতিদান দেওয়ার শক্তি আমার নাই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ যেন তাদের এই অবদানের পরিপূর্ণ বিনিময় প্রতিদান যেন আল্লাহ তার শান মতো দান করেন ইনশাআল্লাহ। আমার প্রতি তাদের এই মহব্বত এবং ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু একটা কারণেই, সেটা হলো তারা মনে করেন যে আমি আমার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের কিছু হক কথা, ইসলামের কিছু হক কথা, কোরআনের কিছু হক কথা আল্লাহ আমার মুখে উচ্চারণ করান, আমার কণ্ঠে উচ্চারিত হয়। আর এই জন্য ইসলামের দুশমনদের রোষানলে পড়েছি আমি। এই জন্যই আল্লাহর দ্বীনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় তারা আমার বিপদে আমার জন্য দোয়া করেছেন। অসংখ্য মানুষ তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর গেলাফ ধরে, বাইতুল্লাহর দরজার মাথা ঠুকে আমার জন্য দোয়া করেছেন। এবং অনেকে তওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে, হাতিমের কাছে দাঁড়িয়ে, হাতিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। বিশ্বাস করি যে এই সমস্ত মানুষের আন্তরিক এবং ইখলাসপূর্ণ দোয়ার বরকতে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল দোয়াগুলো কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে আল্লাহর কাছে, যে আল্লাহ দোয়া কবুল করবেন বলে কনফার্মেশন আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটি হলো দাওয়াতুল মুসলিমি লিআখিহিল মুসলিমি আলা যাহরিল গায়ব। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের জন্য নিঃস্বার্থভাবে দোয়া করে, তার অনুপস্থিতিতে দোয়া করে, তো এই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করেন। একটা তো আছে আমরা অনেক সময় দোয়া করি শোনানোর জন্য, কারণ দোয়া করতে বলছে সেক্রেটারি সাহেব, এখন যদি দোয়া না করি চাকরি যায় গিয়ে আমার। এরকম হয়েছে না অনেক? কইছে জন্ম দিবস, মৃত্যু দিবসে দোয়া করতে, এখন হুজুর গেছে দোয়া করতে ভুলে, নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে গেছে যে হুজুর আর রাখবে না। এরকম ঘটনা অনেক সময় ঘটে। তো যারা এরকম অর্ডারি দোয়া করান, অর্ডারি দোয়া আছে না একটা, এই অর্ডারি দোয়া এটা অনেক সময় হুজুররা করেন, মানুষকে শোনানোর জন্য অনেক সময় করেন। কারণ খালি আল্লাহর কাছে বললে তো হবে না, এমন ভাবে দোয়া করতে হবে যাতে জনগণেও শুনে। তো এবার বলেন, যে দোয়ার উদ্দেশ্য জনগণকে শোনানো, মানুষকে শোনানো, কে দোয়া করাইছে আবার ওটার নামও নিতে হবে, যে অমুক নেতা অমুক থানার অমুক উপজেলার অমুক পদের অমুক নেতা অমুক মরহুমের জন্য দোয়া চাইছে, এই সব কিছু বলে দোয়া করতে হইব। তো যেই দোয়ার উদ্দেশ্য হয় জনগণকে শোনানো, মানুষকে শোনানো, আপনাদের কি ধারণা সেই দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে রয়েছে? সেই দোয়া তো তুমি জনগণের কাছে চাইতেছ, ওটা জনগণের কাছ থেকে যা পারো নিয়ে নিও। আর দোয়া একটা ইবাদত, তুমি এই ইবাদত করলা মানুষকে সন্তুষ্ট করার জন্য, তো যে ইবাদত আল্লাহর জন্য করা উচিত ছিল সেটা মানুষের জন্য করে ঈমান যে ঢুকছিল ওটুকু তুমি নষ্ট করলা। কাজে এই জন্য ভাই দোয়া এটা আল্লাহর কাছে সর্বোচ্চ, আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে। দোয়া তো বান্দা একান্ত ভাবে তার মনের কথা আল্লাহর কাছে বলবে, একান্তে নীরবে নিভৃতে বান্দা জানবে কি বলতেছে আর জানবে কে
আল্লাহ জানবেন। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য দোয়া মুসলমানরা একে অপরের জন্য করেন। তো কোন মুসলমানের জন্য যখন অপর মুসলমান তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করে, তো সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন বলে আল্লাহ নিশ্চিত করেছেন, কনফার্ম করেছেন। তো এই ধরনের অসংখ্য দোয়া আল্লাহ আমার সৌভাগ্যে রেখেছেন, আমার নসিবে রেখেছেন। এই দোয়ার বরকত আমি এখন দুনিয়াতেও উপভোগ করতেছি। আর আপনারা দোয়া করেন যেন এই দোয়াকে পুঁজি করে আমি আশা করি যে আখিরাতেও ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি মাগফিরাত এবং ক্ষমা লাভ করব, এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আখিরাতেও এর বিনিময় এবং পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি যখন জেলখানায় ছিলাম, তো কষ্ট তো অনেক কিছু আছে, আবার জেলখানায় কিছু ভালো জিনিসও ছিল। তো মনে করেন কোরআনে পাকের অনেক তেলাওয়াতের সৌভাগ্য আমার হতো। আল্লাহ হাফেজ বানাইছেন, এটাও আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই যে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি দিলাম, এরা অনেক বড় সৌভাগ্যবান যে তাদের বুকের মধ্যে কোরআনে পাকের 30 পারা হিফজ আছে। তো আমরা এই কোরআনে পাক হিফজ করার সৌভাগ্য আমি পেয়েছি। তো কোরআন যেহেতু মুখস্থ আছে, জেলখানায় অবসর সময়, তো এই সময়ের বড় একটা অংশ আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াতের মধ্যে নামাজরত অবস্থায় কাটতো। এতে একদিকে সময়টাও ভালো কাটতো, আর আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলুম অবস্থায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের পরিপূর্ণ সওয়াব এবং বিনিময় আমাকে দান করবেন। তো এই অনেক খতম আমি পড়েছি শুধুমাত্র যারা সারা দুনিয়া জুড়ে আমার জন্য দোয়া করতেছে, আমার জন্য নেক আমল করতেছে। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ রোজা রাখতেছে, কেউ দান খয়রাত করতেছে, কেউ তওয়াফ করতেছে। এই সকল নাম না জানা মা বোনদের জন্য, ভাইদের জন্য আমি এরকম অনেকগুলো খতম করে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, অসংখ্য মানুষ, এদের কাছে কাছে গিয়ে তো আমি শুধু শুকরিয়া আদায় করারও সুযোগ আমার নাই। আমি তোমার কাছে কোরআন তেলাওয়াত করে হাদিয়া পাঠিয়ে দিলাম, তুমি তাদের প্রত্যেকের আমল নামায় সওয়াব করে পৌঁছায় দিও। তো এই যে আমি যে তাদের জন্য দোয়া করেছি, খতম করেছি, এটাও দুনিয়ার কোনো স্বার্থে না, কারণ আমি তো তাদেরকে চিনি না, তো স্বার্থ কি হবে? তারাও যে আমার জন্য দোয়া করেছে, দুনিয়ার কোনো স্বার্থে না। আমাদের পারস্পরিক এই দোয়াটা একজনের জন্য আরেকজনের হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য। ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। তো এই জন্য আপনি যখন চান যে আপনার জন্য অন্য কেউ আপনার অনুপস্থিতিতে, আপনার অজান্তে অন্য কেউ আপনার জন্য দোয়া করুক, তো আপনিও অন্যের জন্য দোয়া করবেন। আপনি এমন কাজ করবেন যেই কাজের জন্য আপনার অবর্তমানে মানুষ আপনার অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়াটা আপনার আল্লাহর নিকট অনেক বেশি মূল্যবান। আল্লাহ পাক কবুল করেন। আমি ওই সকল, বিশেষ করে মা বোনরা সবচেয়ে বেশি এই নেক কাজটা করেছেন, আমাকে এই উপকারটা করেছেন। এই জন্য আমি তাদের কৃতজ্ঞতা জীবনে কোনোদিন আদায় শেষ করতে পারবো না। আমি শুধু চেষ্টা করব যে তারা যে উদ্দেশ্যে দোয়া করেছেন, তাদের উদ্দেশ্য একটাই, আমার কণ্ঠ যেন হকের উচ্চারণে কুণ্ঠিত না হয়। সবার উদ্দেশ্য একটাই, যে আমি যেন হকের কথাগুলো বলে যাই, আমি যেন কোনো বাতিলের সামনে, কোনো অন্যায়ের সামনে যেন আমি মাথা নত না করি। আমি জানি যে এটাই তাদের প্রত্যাশা, অন্য কোনো কিছু না। তারা আমার কাছ থেকে কোনো সহায় সম্পদ চায় না, তারা আমার কাছ থেকে আর কিছু প্রত্যাশা করে না। এই জনগণ আল্লাহর কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে তারা শুধু একটা জিনিস চায়, কিছু মানুষ এমন তৈরি হোক যারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, সমস্ত কুফরি তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহর দ্বীনের হক কথাটা যেন বলতে কোনো সময় ভয় না পায়। আমি বলবো ওই সমস্ত মানুষদের জন্য যারা আমরা অনেক সময় কুণ্ঠিত হই, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আপনারা এই ঘটনাটা দেখে অনুপ্রাণিত হন যে দেখেন, আমি একজন খুব সাধারণ একজন মানুষ, গুনাহগার একজন মানুষ, কিন্তু একটা কাজে, একটা কারণেই এই অসংখ্য অগণিত লক্ষ মানুষের দোয়া আমি পেয়েছি। কারণ তারা মনে করে যে আল্লাহর তৌফিকে আমি হকের কথা উচ্চারণ করি। তো যারা এরকম হকের কথা উচ্চারণ
যারা এরকম তাগুতকে ভয় না পেয়ে বাতিলের সামনে মাথা নত না করে আল্লাহর দ্বীনের কথাগুলো এভাবে উচ্চারণ করবেন, সাহসী উচ্চারণ করবেন, আপনার কণ্ঠ যখন আল্লাহর জন্য উচ্চারিত হবে লক্ষ কণ্ঠে আপনার জন্য দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই নেকির ধারা যেন অব্যাহত রাখেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচ্য তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য, নবীর কর্মসূচি, নবী কি কাজ করেছেন সেই কাজের বর্ণনা দিয়েছেন। যে আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে একটা বিপ্লব সাধন করেছিলেন, পৃথিবীতে তিনি একটা আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি যেই যুগে এসেছিলেন সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। আল্লাহর নবী সেই যুগটাকে পরিবর্তন করেছিলেন। কেমন পরিবর্তন? বিশ্ব সভ্যতার সবচেয়ে আলোকিত যুগে তিনি পরিণত করেছিলেন। যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর মানুষ ছিল, সেই মানুষগুলোকে বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম সোনার মানুষে তিনি পরিণত করেছিলেন। কিভাবে তিনি করেছিলেন? যে আরব বেদুইনদের আরব ছিল, মরুচারী আরব ছিল, যাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা কিছুই ছিল না, সেই আরব জাতি আল্লাহর পয়গম্বরের শিক্ষায় এত উন্নতি সাধন করেছিল যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শত শত বছর পর্যন্ত সে আরবরা শাসন করেছে। শুধু শাসন করে নাই, সারা দুনিয়াকে তারা সভ্যতা শিখিয়েছে, সারা দুনিয়াকে তারা ভদ্রতা শিখিয়েছে, সারা দুনিয়াতে তারা আলো বিকিরণ করেছে। সেই আরব জাতির আলোয় সারা দুনিয়া উদ্ভাসিত হয়ে গেছে। তো তারা সেই আলো কোথায় পেয়েছিল? আরব জাতি সেই আলো পেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহর নবী এই যে ব্যাপক পরিবর্তন আনলেন, বিপ্লব আনলেন, কিভাবে আনলেন, কোন কর্মসূচির মাধ্যমে আনলেন? আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সেই ঐতিহাসিক কর্মসূচির কথা আল্লাহ ঘোষণা করেছেন। 4 দফা কর্মসূচি। কয় দফা? 4 দফা কর্মসূচির কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে এই কর্মসূচির মাধ্যমেই আল্লাহর নবী দুনিয়াকে পরিবর্তন করেছেন। এবং এই কর্মসূচি পালন করার জন্যই আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেছেন তিনি নিরক্ষরদের মধ্যে, বাআসা ফিল উম্মিয়্যিন, তিনি নিরক্ষর জাতি, অশিক্ষিত জাতির মধ্যে এমন এক রাসূল প্রেরণ করেছেন যিনি তাদের মধ্যে 4টি কাজ করবেন। কয় কাজ? 4 কাজ। সেই 4 কাজই হলো নবীর কাজ, সেই 4 কাজই হলো নবীওয়ালা কাজ। এই সেই 4 কাজের মাধ্যমে দুনিয়ার পরিবর্তন সেদিনও হয়েছিল। আজও যদি দুনিয়ার মানুষ চায় আবার এই আধুনিক এখনকার নতুন এক বর্বরতা জন্ম হয়েছে, সেটা ছিল জাহিলিয়াতের যুগের বর্বরতা, আর আজকে হলো নব্য জাহিলিয়াতের বর্বরতা। এই নব্য জাহিলিয়াতকে দফন করে সারা দুনিয়া যদি সারা দুনিয়া জুড়ে যদি মানবতার মুক্তি চাও, সারা দুনিয়া জুড়ে যদি আবার শান্তির ফুল বাগান তৈরি করতে চাও, আবার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে 4 দফা কর্মসূচির বিকল্প নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 কর্মসূচির 4টার মূল কেন্দ্রবিন্দু হলো একটা পয়েন্ট,
আর সেই পয়েন্টের নাম হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য, দুনিয়ার মানব জাতির দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি সফলতার উন্নতির জন্য আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যেই কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাবকে কেন্দ্র করেই তার নবীকে পাঠিয়েছেন। আর তার সেই নবী নবুয়তের 23টা বছর পর্যন্ত পৃথিবীতে আর কিছুই করেন নাই, শুধুমাত্র আল্লাহর কিতাবকে দুনিয়াতে বাস্তবায়ন করেছেন। আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ করেছেন। আর এই 4 কাজের মাধ্যমেই দুনিয়াতে এই অসাধ্য সাধন হয়েছে। দুনিয়ার বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, জাহেলিয়াতের যুগ আলোর যুগে পরিণত হয়েছে। কয় কাজ? 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি জাতির মধ্যে, নিরক্ষর জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে এমন এক রাসূল যার প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি উম্মতের সামনে, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত, এটা হলো আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। প্রথম কাজ আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। দোস্ত, কোরআনের তেলাওয়াত মামুলি কোনো জিনিস না, কোরআনে পাকের তেলাওয়াত সাধারণ কোনো জিনিস না, বরং কোরআনে পাকের তেলাওয়াত হলো সেই মহামূল্যবান, সেই প্রভাবশালী কর্মসূচি যেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাঠিয়েছেন। এই জন্য রাসূলের প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুতরাং কোরআন তেলাওয়াত করে শোনানো এটাই হলো আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। মুহতারাম হাজিরিন, কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে প্রেরণ করলেন। কোরআনের তেলাওয়াত এটা হলো একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। কোরআনের অর্থ বুঝলো কি বুঝলো না সেটা পরের বিষয়। একজন মানুষ আল্লাহর কোরআনের ব্যাখ্যা বুঝলো কি বুঝলো না, মর্ম বুঝলো কি বুঝলো না সেটা পরের বিষয়। তার আগের বিষয় হলো শুধু কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত, অনেকে মনে করে যে কোরআনের তেলাওয়াত এটা কোরআন না বুঝে শুধু মুখে মুখে তেলাওয়াত করলে লাভ কি। আবার অনেকে এর চেয়েও মারাত্মক একটা শব্দ প্রয়োগ করে, ভয়ঙ্কর একটা কথা বলে ফেলে, অনেকে না বুঝে, যে তোতা পাখির মতো খালি কোরআন পড়ে লাভ কি। না বুঝলে এরকম অনেকের মধ্যে চিন্তা আছে। এটা ভয়ঙ্কর, বিপজ্জনক, বিভ্রান্ত একটা চিন্তা। তারা দুনিয়ার অন্যান্য কিতাবের সাথে কোরআনে পাককে এক কাতারে শামিল করে দিল। তারা মনে করছে পৃথিবীর অন্য কোনো গ্রন্থ না বুঝে পড়লে লাভ নাই, অন্য কোনো সাবজেক্ট না বুঝে পড়লে লাভ নাই। আপনি যদি সাহিত্যের বই না বুঝে পড়েন লাভ হবে না। আপনি যদি দর্শনের বই না বুঝে পড়েন দর্শন শিখতে পারবেন না। আপনি যদি বিজ্ঞানের বই না বুঝে পড়েন লাভ হবে না, বিজ্ঞান শিখতে পারবেন না। আপনি যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়েন ডাক্তার হতে পারবেন না, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। আপনি যদি কবিতার বই না বুঝে পড়েন কাব্যের মর্ম বুঝবেন না। আপনি যদি গল্পের বই না বুঝে পড়েন গল্পের স্বাদ আপনি পাবেন না। উপন্যাসের বই আপনি যদি না বুঝে পড়েন উপন্যাসের গল্পটা বুঝবেন না। দুনিয়ার সব বই না বুঝে পড়লে কোনো লাভ নাই, এক্সেপ্ট আল কোরআন। পৃথিবীতে একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা বুঝে পড়লেও লাভ আছে, না বুঝে পড়লেও সেটা লাভ আছে। এই জন্য কেউ এই কথা কোনোদিন মনে করবেন না যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নেই। এটা চরম বিভ্রান্তি, চরম, এটা একটা গোমরাহি।
কোরআনকে আপনার বাকি অন্য কোন কিতাবের সঙ্গে মিলানো, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন একটা অ্যাকশন রেখেছেন, এমন একটা প্রভাব রেখেছেন যে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন মানুষের কর্ণকুহরে প্রবেশ করে তখন সেই আওয়াজ গিয়ে মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারে কড়া নাড়ে। যদি কারি আব্দুল বাসেতকে আপনাদের এখানে বসায় দেই আর তিনি যদি তেলাওয়াত করতে থাকেন, একটা শব্দের মর্ম বুঝবেন না, ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত হতে থাকবে। এই তেলাওয়াতের দ্বারাই লক্ষ মানুষের হেদায়েত হয়ে যায়। কোরআনের পাকের তেলাওয়াতের মধ্যে এমন প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার জাহিলিয়াতের দুর্ভেদ্য প্রাচীরের উপর সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, যে আঘাতের মাধ্যমে জাহিলিয়াতের সেই শক্ত দেয়াল নড়ে উঠেছিল, কেঁপে উঠেছিল, যেই আঘাতের মাধ্যমে জাহিলিয়াতের সেই দুর্ভিদ্য প্রাচীর প্রকম্পিত হয়েছিল, তার সর্বপ্রথম আঘাতটা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। দেখেন হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, তারিখের কিতাব, ইতিহাসের কিতাবে, সিয়ারুস সাহাবা, সাহাবীদের জীবনী গ্রন্থগুলোতে লেখা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। হযরত আবু বকর একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, মক্কায় আর থাকবেন না, মক্কার মানুষের দুর্ব্যবহারে মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। রাস্তায় একজন মানুষের সঙ্গে দেখা, নাম হলো তার ইবনুদ দাগিনা। সে আরবের একজন প্রসিদ্ধ প্রভাবশালী একজন সর্দার, একজন নেতা। রাস্তায় দেখা, আবু বকর কোথায় যাও? না, আর মক্কায় থাকবো না, চলে যাচ্ছি। ভাই, কেন কেন? মক্কা ছেড়ে তুমি কোথায় যাও? কেন? মক্কার মানুষ আমাকে চরম উত্ত্যক্ত করেছে, তাদের দুর্ব্যবহার, তাদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আর মক্কায় থাকবো না, বাহিরের কোথাও চলে যাব। এই জন্য আমি রওনা হয়ে গেছি। ইবনুদ দাগিনা বলল যে না, আবু বকর তোমার মতো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও, এটা মক্কাবাসীর জন্য কলঙ্ক হয়ে দাঁড়াবে, গোটা আরব জুড়ে তাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার মানুষ হলো দুষ্ট। মক্কার মানুষের অসদাচরণে আবু বকরের মতো সোনার মানুষ, মোমের মতো নরম মানুষ, সে পর্যন্ত মক্কায় থাকতে পারলো না, টিকতে পারলো না। এটা মক্কার জন্য বদনাম, এটা কুরাইশের জন্য কলঙ্ক। সুতরাং ইবনুদ দাগিনা বলল, আবু বকর, মক্কা ছেড়ে চলে যাওয়া তোমার পক্ষে সমীচীন হবে না, তুমি চলো, দেখি কে তোমাকে বিরক্ত করে, কে তোমার উপর জুলুম করে, কে তোমাকে উত্ত্যক্ত করে। আমি কথা দিচ্ছি কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি তোমার মতো করে মক্কায় থাকবে, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলাম। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ফিরে আসলেন। এসে মক্কাওয়ালাদেরকে বললেন যে দেখো, এরকম একটা মানুষ, সোনার মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে জাহিলিয়াতের যুগ থেকেই সোনার মানুষ ছিলেন, মানুষের উপকার করতেন, নিজের সম্পদ, সমস্ত সম্পদ বিলায় দিতেন একটা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় লোক ছিলেন না, কিন্তু সম্পদ যা ছিল, তিনি ইসলাম গ্রহণ করার পরে যেই পরিমাণ গোলাম কৃতদাসকে নিজের পকেটের পয়সা দিয়ে কিনে কিনে আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন। যা একটা মানুষ, তুই আরেকজন কৃতদাস থাকবা, আমার কাছে সম্পদ আছে, আমার সম্পত্তি দিয়ে তোমাকে কিনলাম, কিনে মুক্ত করে দিলাম। অসংখ্য সাহাবায়ে কেরামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের উপার্জিত সম্পদ দিয়ে কিনে আজাদ করে দিয়েছেন। এরকম পরোপকারী মানুষ ছিলেন। ইবনুদ দাগিনা বলল যে দেখো, এরকম একটা মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, তো তোমাদের জন্য এটা চরম দুর্নাম এবং বদনামের কারণ হবে। কাজেই আমি আবু বকরের নিরাপত্তার দায়িত্ব দিচ্ছি, আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে ডিস্টার্ব করবে না। মক্কার লোকেরা বলল ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিলেন আবু বকর মক্কায় থাক, কিন্তু একটা শর্ত মেনে থাকতে হবে। কি শর্ত? শর্তটা হলো যে আবু বকর মক্কায় থাকবে, আমরা তাকে কোনো ডিস্টার্ব করব না। এমনকি সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতেও আমরা আপত্তি করব না।
সে মুহাম্মাদের ধর্ম প্রচার করে, এটাতেও আমরা আপত্তি করব না। সে মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে তেলাওয়াত করে, এটা যেন না করে। কি করবে? ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে সারা দিন রাত 24 ঘন্টা তেলাওয়াত করুক, আমাদের আপত্তি নেই। সমস্যা কি? ঘরটার মালিক আবু বকর, বারান্দার মালিকও তো আবু বকরই। তো তার নিজের টাকায় কেনা জমির বারান্দায় দাঁড়ায় সে তেলাওয়াত করলো, তোমার সমস্যা কি? কারণ সমস্যা আছে। কি সমস্যা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার ঘরের উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকেন, সেই কোরআনে পাকের সেই আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত, এটার মধ্যে এমন এক জাদুকরী প্রভাব রয়েছে। মক্কার কাফেররা বলে যে আমরা আমাদের ঘরগুলোর মধ্যে আমাদের বাচ্চাদেরকে রশি দিয়ে পর্যন্ত বেঁধে রাখতে পারি না। হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে যেরকম গোটা হ্যামিলন বাঁশি ছুটেছিল আবু বকরের কোরআন তেলাওয়াত শুনবার জন্য, আমাদের বাচ্চারা পর্যন্ত আমাদের সমস্ত বাধা ডিঙ্গিয়ে, সমস্ত বাধার পাহাড় উত্তার ডিঙ্গিয়ে তারা পার হয়ে পঙ্গপালের মতো ছুটতে থাকে। চুম্বককে যেরকম লোহা যেমন চুম্বকের আকর্ষণে ছুটতে থাকে, আবু বকরের কোরআনের তেলাওয়াতের আকর্ষণে আমাদের কাফের মুশরিক বেঈমানদের বাচ্চারা পর্যন্ত আবু বকরের বাড়ির চতুর্পাশে গিয়ে ভিড় জমায়। তো এটা আমাদের সহ্য হয় না। কাজী আবু বকর থাকুক মক্কায়, কোরআন তেলাওয়াত করুক, কিন্তু কোথায়? ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাওয়াত করবে, তার তেলাওয়াতের আওয়াজ যেন বাইরে আসতে না পারে, এই একটা শর্ত। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে প্রভাব আছে না নাই? কোরআনের তেলাওয়াতের মধ্যে মুগ্ধতা আছে না নাই? কোরআনের তেলাওয়াতের মধ্যে হেদায়েত আছে না নাই? কোরআনে পাকের তেলাওয়াত এটাই হলো অন্যায়, অসত্য, বাতিলের ভিড় শুদ্ধ কাঁপিয়ে দেয়। এই জন্য ছড়িয়ে দিন, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের প্রচলন তৈরি করুন। বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে 100% মুসলমানের সন্তান 100% আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগের যুগে শিখি নাই, মুরব্বীরা শিখেন নাই, নিজেরা বঞ্চিত হয়েছেন। আগের যুগে অনেক কিছুর ব্যবস্থা ছিল না, এই জন্য আপনাদের বাপদাদারা আপনাদেরকে শিখাইতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চেষ্টা করলেও পারে নাই। আরে আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ তিনি নিজে বলেছেন যে আমার দাদা তার ছেলেকে হাফেজ বানাবে অনেক শখ ছিল, কিন্তু বাড়ির আশেপাশে কোথাও পুরা জেলার মধ্যে একটা হেফজখানা ছিল না যে নিজের বাচ্চাটাকে হাফেজ বানাবে। এই জন্য আমার বাবা হাফেজ হতে পারেন নাই, আলেম হয়েছেন। এরপরে আমার বাবার ছোট ভাই আমার চাচা, উনি যখন হয়েছেন তখন হেফজখানা পাইছে, তাকে হাফেজ বানাইছেন। তো ওই যুগে হাফেজ বানানোটা কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন বাচ্চাদেরকে কোরআন শেখানো কঠিন না সহজ? যত রকম সিস্টেম আছে ওলামায়ে কেরাম সব ধরনের পদক্ষেপ নিছেন। আপনার টাকা নাই, মাগনা ফ্রি পড়ানোর মাদ্রাসা আছে। আপনি কোটিপতি, আপনার বাচ্চাকে পড়ানোর জন্য ভিভিআইপি সিস্টেমও আছে। আল্লাহর কাছে যে কইবেন যে আল্লাহ আমার বাচ্চা বড় লোক ছিল, মাদ্রাসায় পড়ার মতো পরিবেশ পাই নাই, মায়ের একটা মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন যে আমি আমার বাচ্চাকে শুধুমাত্র কোরআন শিখাবো, আমার একটু জেনারেল পড়ানোর ইচ্ছা ছিল, হুজুর ওই ব্যবস্থা করছে। ফাঁকি দিবেন, কোনো রাস্তা নাই। শুধু হাফেজ বানাবেন, তাও সিস্টেম আছে। অর্ধেক বাংলা পড়াইবেন, তাও সিস্টেম আছে। ফ্রি মাগনা পড়াইবেন, তাও সিস্টেম আছে। 5,000 টাকা দিয়ে পড়াইবেন, তাও সিস্টেম আছে। 10,000 টাকা খরচ করে পড়াইবেন, তাও সিস্টেম আছে। 3 বেলা খাওয়াইবেন, সিস্টেম আছে। 5 বেলা খাওয়াইবেন, ওই সিস্টেমও আছে। কোন সিস্টেমের কমতি নাই। এরপরেও যদি কেউ বলে যে আমার বাচ্চাকে পড়ানোর উপযুক্ত মাদ্রাসা পাই নাই, বাচ্চাকে কোরআন পড়ানোর মতো উপযুক্ত মাদ্রাসা ছিল না, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? একটু খোঁজ নেন আপনার আশেপাশে এই কেরানীগঞ্জেই পাবেন। মোহাম্মদপুরে গেলে তো আর কোনো কথাই নাই।
অসংখ্য অগণিত মাদ্রাসা সর্বোত্তম ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ চলতেছে। এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, ইংলিশ মিডিয়াম পর্যন্ত আছে, যেখানে এই সমস্ত শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলকভাবে স্কুলের ছাত্রদের সাথে মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতা করে তাদেরকে পরাস্ত করে আধুনিক শিক্ষার মধ্যে তারা অবদান রাখতেছে, সঙ্গে কোরআনও শিখতেছে। এই যুগেও যদি কোনো মুসলমান তার বাচ্চাকে, তার ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে কোরআনের শিক্ষা না দেয় তাহলে বড় অপরাধ করবে। এক সময় ছিল যে বড় অপরাধটা এত বড় ছিল না, কারণ সুযোগ কম ছিল। আর এখন যেহেতু সমস্ত সুযোগ আছে, এখন যদি কেউ এই সুযোগ না গ্রহণ করে আর নিজের সন্তান যদি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত থাকে, তাহলে এটা হবে চরম অন্যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো আছেই। সেই সঙ্গে আমরা এখন 5ই আগস্ট পরবর্তী এই মুসলমানদের বাংলাদেশে, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা আরেকটা দাবি জানাই, সরকারি যত প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলগুলো তো দেশের মানুষের টাকার পয়সায় চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেশের মানুষ যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সা দিয়েই তো রাষ্ট্রীয় খরচের যোগান হয়, সেই খরচ দিয়েই তো প্রাইমারি স্কুলগুলো চলে। তো সেই প্রাইমারি স্কুলে ইংলিশের টিচার আছে, বাংলার টিচার আছে, গণিতের টিচার আছে, বিজ্ঞানের টিচার আছে, এমনকি পিটির টিচার আছে, নতুন করে নাচের টিচার বলে নিয়োগ দিচ্ছে, নাচ শিখাবে। এত কিছু টিচার থাকলে মুসলমানদের বাংলাদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা দেওয়ার টিচার, শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা যদি না করা হয়, সারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এই দাবি আদায় করবার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সবাই যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন। অনেকে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, কেউ শিক্ষক, কেউ শিক্ষিকা, কেউ আছেন ম্যানেজিং কমিটিতে, কেউ আছেন মন্ত্রণালয়ে চাকরি করেন, সরকারি চাকরি করেন, এলাকাবাসী, কেউ জনপ্রতিনিধি। এত কিছু আমরা করি, এলাকার উন্নয়ন করি, রাস্তা বানাই, ঘাট বানাই, সারা দেশে ব্রিজ কালভার্ট বানায় ভরে ফেলি, বিদ্যুৎ নাই, খুঁটি দেই, বিদ্যুৎ দেই, এত কিছু করি। কিন্তু মুসলমানের সন্তানকে আমি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলাম, সবচেয়ে বড় ক্ষতিটা আমি তার করলাম। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল মানুষের কানে কানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দাও, মানুষের ঘরে ঘরে কোরআন গুঞ্জরিত হোক। বিশেষ করে মেয়েদেরকে আপনারা কোরআন শেখাবেন। খবরদার খবরদার, এই ভুল কেউ করবেন না। মেয়েদেরকে অনেকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে কুণ্ঠাবোধ করে, কোরআন শিক্ষা দিতে চায় না। এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। একটা মেয়ে ঘরে থাকে, প্রায় প্রতিটা সময় 24টা ঘন্টা সে ঘরে থাকে। যেই নারীরা ঘরে থাকে তারা ইবাদত গুজার হয়। যদি আল্লাহর কোরআনের সুন্দর সে তেলাওয়াত শিখতে পারে, তাহলে আপনার ঘরটা 24 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা আবাদ হয়ে থাকবে। মেয়েদেরকে হাফেজ বানাবেন। আমার 8টা বোন, আমার 8 বোনের মধ্যে 6 বোন হাফেজ। আবার এক এক বোনের ঘরে 8 জন, 9 জন, 10 জন করে হাফেজ আছে। আমাদের গোষ্ঠীতে আলহামদুলিল্লাহ আমার আব্বার সন্তানদের সন্তানদের মধ্যে 3 প্রজন্ম জুড়ে 150-এর উপরে 200 হাফেজে কোরআন। কোরআন হেফজ করে দুনিয়ার অন্য শিক্ষা গ্রহণ করতে কোনো বাধা আছে? কোন অন্তরায় আছে? আর আমি তো যখন নাকি মাদ্রাসায় হাদিস পড়াই, তখনও জেনারেল পড়াশোনা করে অনার্স মাস্টার্স পাস করছি। আমি ইকোনমিক্সে, অর্থনীতিতে আমি অনার্স মাস্টার্স করা। সমস্যা কোথায় আপনার? আপনি কোরআন শিখবেন না কেন? আপনি আর কত বড় শিক্ষিত হতে চান? আসেন দেখি, আপনি আর কত বড় শিক্ষিত হতে চান? কোরআনের শিক্ষা তো কোনো শিক্ষার জন্য প্রতিবন্ধক নয়। আপনার বাচ্চার অন্তরের মধ্যে আপনি কোরআনের আলো জ্বালিয়ে দেন। যে বাচ্চার হৃদয়ে কোরআনের আলো জ্বলবে,
তার মেধা শক্তি এমন প্রখর হবে, পৃথিবীর সমস্ত শিক্ষাকে সে আত্মস্থ করতে পারবে। আল্লাহর কোরআনের বরকত আছে না নাই? মুহতারাম হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম বুনিয়াদি কর্মসূচি ছিল তেলাওয়াতে কোরআনে পাকের মধ্যে অন্ধকার সমাজের মধ্যে আলো প্রজ্বলিত করা, অন্ধকার যুগে আলো জ্বালানো, অন্ধকার সমাজে আলো প্রজ্বলিত করা, অন্ধকার যুগের মানুষকে আলোকিত করার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে উপযোগী আর কোনো কর্মসূচি নাই। আল্লাহর নবীর দ্বিতীয় কর্মসূচি ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো মানুষকে। তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বোঝাতেন। কোরআনের তেলাওয়াত করা প্রথম কর্মসূচি, কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনে পাকের তাফসীর বোঝানো, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। এই জন্য সারা দুনিয়ার প্রতিটি উম্মতকে বোঝানোর চেষ্টা করতে হবে, কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করতে হবে, তাফসীরের দার্সের মাধ্যমে কোরআন বোঝানোর চেষ্টা করতে হবে। তাফসীর গ্রন্থগুলো লিপিবদ্ধ আছে, হাক্কানি উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের অনেক তাফসীর লিখেছেন। এই সকল তাফসীরগুলো পাঠ করার মাধ্যমে কোরআনে পাকের অনুবাদ রয়েছে, এই অনুবাদগুলো পড়ে পড়ে আল্লাহর কোরআনের মেসেজ, কোরআনের বার্তাগুলো, আল্লাহ পাক আপনাকে আমাকে লক্ষ্য করে কি কথাগুলো বললেন সেই কথাগুলো বোঝার দরকার আছে না নাই? সেটা বোঝার চেষ্টা করবেন, সেটা বোঝানোর চেষ্টা করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি হলো মানুষকে কোরআন বোঝানো। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তালিমে হিকমত। তালিমে হিকমত বলা হয় কোরআনের শুধু মর্ম বুঝালেই অনেক সময় মানুষ পরিপূর্ণ বুঝে উঠতে পারবে না, শুধুমাত্র ব্যাখ্যা শুনেই কোরআন পূর্ণ বোঝা যায় না। বরং কোরআনে পাক এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ যেটা শুধুমাত্র থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমেই কোরআনকে পরিপূর্ণ বোঝা যায় না, বরং থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের সাথে সাথে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনেরও প্রয়োজন হয়। অর্থাৎ প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা না দেখানো পর্যন্ত আল্লাহর কোরআনের অনেক আয়াতের মর্ম উম্মতের পক্ষে বোঝা সম্ভব না। দেখেন, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন তারা খুব ভালো বুঝবেন যে অনেক সাবজেক্ট আছে এটা প্র্যাকটিক্যাল না করলে সাবজেক্টটা বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিজ্ঞানের স্কুল, যে সমস্ত স্কুলে বিজ্ঞানের শাখা আছে, সেই সমস্ত স্কুলের যে সমস্ত মনে করেন এই যে পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি যারা পড়ে, কেমিস্ট্রির সমস্ত গুণাগুণগুলো বুঝতে হলে প্র্যাকটিক্যাল করার দরকার আছে না নাই? মেডিকেল সায়েন্সে যারা পড়ে, মেডিকেল সায়েন্সে শুধুমাত্র টিচারদের কাছে লেকচার শুনে শুনে কোনো মানুষ ডাক্তার হতে পারবে না, কোনোদিনও না। বরং লেকচার যেটা শুনবে, বইয়ে যেটা পড়বে সেটা প্র্যাকটিক্যাল করতে হয়। প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত কোনো মানুষ, কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র যত মেধাবী হোক না কেন, শুধুমাত্র থিওরি পড়ে, লেকচার শুনে, বই পড়ে কোনো মানুষ ডাক্তার হয়ে গেছে এই কথা যদি বলে, তাহলে পশ্চিম আকাশে সূর্য ওঠা সম্ভব, প্র্যাকটিক্যাল না পড়ে ডাক্তার হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? মেডিকেল সাবজেক্টটা যেরকম প্র্যাকটিক্যাল সাবজেক্ট, কোরআনে পাকও এরকম একটা প্র্যাকটিক্যাল কিতাব। এই কোরআন পরিপূর্ণ বুঝতে হলে শুধু এর থিওরিটিক্যাল ব্যাখ্যা বুঝলে হয় না, শুধু এর তাফসীর শুনলেই হয় না, বরং কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা দেখতে হয়। অনেক জায়গায় এমন আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি ছিল মানব জাতিকে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল দেখানো। তালিমে হিকমত হলো এটাই যে কোরআনে যা কিছু বলেছে সেটা তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। যেরকম কোরআনে পাকের মধ্যে নামাজ কায়েম করতে বলা হয়েছে, নামাজের আয়াত রয়েছে, নামাজ আদায় করতে বলা হয়েছে, যাকাত আদায় করতে বলা হয়েছে। নবীজি এটা শুধু ওয়াজ করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং আল্লাহ নবী নিজে মিম্বারের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন আর উম্মতকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখলা, আমাকে দেখে দেখে তোমরা উম্মত নামাজ শেখো, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা নামাজ পড়বা।
শুধু আমি যেভাবে বলেছি সেভাবে নামাজ পড়ো, এটা আল্লাহর নবী বলেন নাই। আমার কাছ থেকে যেভাবে শুনেছো সেভাবে নামাজ পড়ো, এটাও বলেন নাই। বরং বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো প্র্যাকটিক্যাল দেখে নামাজ শিখো। আজও পর্যন্ত আল্লাহর নবীর সেই নামাজের প্র্যাকটিক্যাল তালিমের মাধ্যমেই মুসলমানের সন্তানরা নামাজ শিখে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তানরা প্র্যাকটিক্যাল দেখে নামাজ শিখে। শুধুমাত্র মুখে মুখে মুখস্থ নামাজ শিখাইলে কোনো মানুষ ভালো করে রুকু সিজদা করতে পারত না। মুহতারাম হাজিরিন, এটা হলো 3 নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের, যে কোরআনকে প্র্যাকটিক্যাল দেখানো। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, বরং আল্লাহর কোরআনে পাকের অসংখ্য আয়াত এমন রয়েছে যে আয়াতগুলো বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহর কোরআনের এক একটা আয়াতকে বাস্তবায়ন করতে হয়। কোরআনে পাকের মধ্যে অনেক শাস্তির বিধান রয়েছে, কোরআনে পাকের মধ্যে বিচার ব্যবস্থার আয়াত রয়েছে, কোরআনে পাকের মধ্যে রাষ্ট্র পরিচালনার আয়াত রয়েছে, কোরআনে পাকের মধ্যে যুদ্ধের আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দেখিয়ে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার দিন মক্কা একটা অপরাধ সংগঠিত হলো। কি অপরাধ? চুরি হলো। চুরি যে করেছে শনাক্ত হয়ে গেল, ধরা পড়ে গেল। একজন মহিলা মানুষ চুরি করেছে, নাম হলো তার ফাতেমা। সে বনু মখজুম গোত্রের মহিলা, ফাতেমায়ে মখজুমিয়া। বনু মখজুম হলো আল্লাহর নবীর দাদির গোষ্ঠী, নবীজির দাদির গোষ্ঠী, অর্থাৎ নবীজির বাবার মামার বাড়ি। সেই গোষ্ঠীর মেয়ে। এখন তারা চুরি করে ধরা পড়েছে। এখন তো কোরআনের বিধান, চুরির বিধান হলো হাত কেটে দাও। ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা। এখন সেই বনু মখজুম নবীর আত্মীয় স্বজন তারা সকলেই টেনশনে পড়ে গেল যে এখন যদি কোরআনের বিধান বাস্তবায়ন হয় মেয়েটার হাত কেটে দেওয়া হবে। আর একটা মেয়ের হাত কাটা মানে শুধু হাত কাটা নয়, পুরো বংশের নাক কাটা যাবে, পুরো বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কারণ মানুষ জানবে যে এই বংশের মেয়ে মানুষ চুরি করছে। তো তারা সকলেই উসামা আল্লাহর নবীর সম্পর্কে নাতি, খুব আদরের পাত্র, তাকে গিয়ে ধরলো যে তোমার দাদাকে একটু ম্যানেজ করো না, যে তদবিরটা করো যাতে তার হাতটা না কাটা হয়। উসামা আসলেন আল্লাহর নবীর কাছে, বললেন আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, তোমার এত বড় দুঃসাহস! আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন হবে, আল্লাহর বিধান জমিনে কায়েম হবে একজন অপরাধীর উপর, তার উপরে কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আল্লাহর হুকুম। তুমি সেটা বাধা দেওয়ার জন্য তদবির করতে আসছো। খবরদার, তোমাকে আর কোনোদিন যেন এই ধরনের তদবির বাণিজ্য আমি না দেখি। আল্লাহর নবী তাকে ধমক দিলেন। নবীজি বুঝলেন উসামা যদিও একা বলতে এসেছে, কিন্তু দোষটা তার একার না। আসলে সে ছোট মানুষ, অন্যরা ফুসলায় ওরা আমার কাছে পাঠাইছে, অন্যরা আসার সাহস পায় না, এই জন্য উসামাকে পাঠাইছে আমার কাছে। আসলে উসামার পিছনে ব্যাকিংয়ে হলো পুরা আমার গোষ্ঠী, পুরা কুরাইশ বংশ, আমার পুরা বংশ এটার সঙ্গে জড়িত। কাজেই উসামাকে একলা ধমকেলে চলবে না, এই সমস্যার সমাধান করতে হবে, সংশোধন করতে হবে গোটা মক্কাবাসীর। আল্লাহর নবী ঘোষণা দিলেন মক্কা বিজয়ের পর জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের পরে আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে, কাবা চত্বরে গোটা মক্কার বাসী জড়ো হয়ে আছেন। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু মানুষকে, অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ একটাই ছিল। কি অপরাধ? যখন তাদের মধ্যে কোনো শক্তিশালী মানুষ, পাওয়ারফুল মানুষ, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, অপরাধ করত, তখন সেই পাওয়ারফুল মানুষের উপর শাস্তি প্রয়োগ করত না। যখন কোন শিল্পপতি, যখন কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী, মিনিস্টার, কোন এমপি, চেয়ারম্যানের দুলাভাই, এমপির খালু, এই জাতীয় প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকাওয়ালা, সম্ভ্রান্ত মানুষ, প্রভাবশালী মানুষ,
এই জাতীয় মানুষ যখন অন্যায় করত তখন তারা সিস্টেম করে তাকে যে কোনোভাবে বাঁচায় নিত। আর ওই একই অপরাধ যখন দুর্বল মানুষ করত, একই অপরাধ যখন গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, এই শ্রেণীর দুর্বল দরিদ্র মানুষরা যখন সেই একই অপরাধ কোনো কারণে করে বসছে, তখন সবাই মিলে বলে যে অপরাধী ধরা পড়েছে, এবার তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করো। দুর্বল পাইলে আইনের শাসন, বিরোধী মতের লোকজন ধরলে আইনের শাসন, আর নিজের পোলা ধরা পড়লে তখন আস্তে করে তাকে পার করে দেওয়া। এই যে একই আইন, একই বিচার, অন্যের জন্য অন্য একরকম, নিজের লোকের জন্য একরকম, বিরোধী মতের জন্য একরকম, নিজের দলের লোকজনের জন্য এক বিচার, অন্য দলের লোকজনের জন্য এক বিচার, দরিদ্রের জন্য এক বিচার, বড়লোকের জন্য আরেক বিচার, দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার। এইভাবে আল্লাহ পয়গম্বর বলেন, যখনই আল্লাহর এই জমিনে বিচারের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, এই বৈষম্য এমন এক অপরাধ, বিচারের মধ্যে বৈষম্য করা এমন এক অপরাধ, এই অপরাধ যারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সেই সমস্ত জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আর আজ তোমরা চাও আমি আল্লাহর নবী হয়ে শুধুমাত্র আমার বংশ পরিচয়ের কারণে, সম্ভ্রান্ত হওয়ার কারণে, আমার ব্লাড কানেকশনের কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার বিচার করব না। তোমরা আমার কাছ থেকে সেই বিচার চাও, কোশ্চিন কালেও নয়। শুনে রেখো, মেয়েটার নাম ফাতেমা, সে আমার দাদির বংশের মেয়ে। আল্লাহ আল্লাহর নবী এর পরে কসম খেয়ে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে আমার দাদির গোষ্ঠীর মেয়ে ফাতেমা, আমার ব্লাড কানেকশনের মেয়ে ফাতেমা না হয়ে যদি স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলি আমি তার হাত কাটতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, আমরা যারা মনে করি যে ইসলাম হলো শুধুমাত্র মিলাদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিলাদ শরীফ, মুনাজাত শরীফ, খতম শরীফ, মৌলুদ শরীফ, দুরুদ শরীফ, এই সব শরীফের নামই হলো শুধু ইসলাম, আমরা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় আছি। ইসলাম যেরকম জানাজা শরীফ আর মিলাদ শরীফ আর খতম শরীফ, এগুলো ইসলামের খুব ক্ষুদ্র জিনিস। ইসলাম দুনিয়াতে এসেছে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন, আল্লাহ নিজে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো দুনিয়াতে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা এই ন্যায় বিচারের কথা বললে, ইনসাফের কথা বললে অনেকে মনে করে যে হুজুর রাজনীতির কথা বলতেছেন। না, ন্যায় বিচারের কথা বলা রাজনীতি না, শুধু রাজনীতি এটা না, এটাই কোরআনের রাজনীতি, এটাই ইসলামের রাজনীতি, এটাই আল্লাহর কোরআনের বার্তা, এটাই ইসলামের মূল মেসেজ। এই মেসেজ যদি বলা না যায় তাহলে কোরআনের কথা বলে লাভ নাই। মুহতারাম হাজিরিন, ইনসাফ বেইনসাফি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, ঘরে ঘরে বেইনসাফি। বাবারা সন্তানদের মধ্যে বেইনসাফি করে, ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে, নানাভাবে বেইনসাফি আর বৈষম্য। এই বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দিতে হবে। সমাজে শাসন ব্যবস্থার মধ্যে বৈষম্য, এলাকায় এলাকায় বৈষম্য। দেখেন, একটা কথা মাইন্ড করেন না, সবার কান্দে এই কথাটা যা পড়বে। এক সময় একদল ক্ষমতায় আসলো, উন্নতি হলো রংপুরের। এরপরে আরেক দল ক্ষমতায় আসলো, উন্নতি হলো বগুড়ার। এরপরে আরেক দল ক্ষমতায় আসলো, উন্নতি হলো গোপালগঞ্জের। বলেন, যখন উন্নতি হয়েছে রংপুরের,
টাকাটা কি খালি রংপুরের ছিল না গোটা বাংলাদেশের ছিল? যখন বগুড়ার উন্নতি হলো, টাকাটা শুধু বগুড়ার মানুষের না গোটা দেশের? গোপালগঞ্জের খালগুলোকে যে লেক বানাইলেন, কার টাকা দিয়ে বানাইলেন? সারা দেশের টাকা দিয়ে। এটাও এক ধরনের বৈষম্য। গোটা দেশে সমানভাবে বরাদ্দ হবে, গোটা দেশের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে। যেই দেশের প্রধানমন্ত্রী, সেই এলাকায় শুধু উন্নতি হবে, অন্য এলাকার বরাদ্দ কেটে এনে প্রধানমন্ত্রীর এলাকায় বরাদ্দ বেশি দেওয়া, এটাও এক ধরনের বেইনসাফি এবং বৈষম্য। ইসলাম এই বৈষম্য বরদাস্ত করতে পারে না। সবার জন্য সারা দেশের মানুষের অর্থ, সারা দেশের মানুষের ট্যাক্সের পয়সা সারা দেশের মানুষের জন্য সমান হারে বণ্টিত হবে। যেই প্রকল্পে গোটা দেশবাসীর উপকার, সেই প্রকল্প আগে হবে। তোমার নিজের এলাকার উন্নতি করতে হয়, নিজের বাপের জমি বিক্রি করে করো, অসুবিধা নাই। তোমার বাপের টাকা দিয়ে তুমি তোমার এলাকার গ্রামে গ্রামে সোনা দিয়ে রাস্তা বান্ধা দাও। শুধু নদী না, খালের উপর দিয়েও তুমি ব্রিজ বানায় দাও, অসুবিধা নাই। তোমার বাপের টাকা দিয়ে করো। আর দেশের টাকা দিয়ে যদি করতে চাও, দেখো সারা দেশে কোথায় কোথায় কতটুকু দরকার সমানভাবে বন্টন করো। এটা ইসলামের বিধান। আপনারা তো ইসলামকে পরিপূর্ণভাবে দেখতে চান না। দুঃখ এই জায়গাটায়, মানুষ চায় না, মানুষ ইসলামকে পরিপূর্ণভাবে দেখতে চায় না। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, একটা আফসোস করে একটা কথা বলতেন যে, দেখেন রসগোল্লার খালি ওয়াজ করলাম, বুঝেন নাই? রসগোল্লা ছিলেন না? আচ্ছা, রসগোল্লার ওয়াজ করা হলো 2 ঘন্টা। যে রসগোল্লা কাকে বলা হয়, রসগোল্লা কেমনে বানানো হয়, রসগোল্লা দেখতে কেমন, রসগোল্লা খাইতে কেমন, 2 ঘন্টা ওয়াজ করলে রসগোল্লার মজা কতটুকু বুঝবেন কত? বুঝেন নাই? সবচেয়ে বড় বক্তারে দিয়ে রসগোল্লার ওয়াজ করাইলাম 2 ঘন্টা। আর রসগোল্লার উপরে আমি প্রবন্ধ লিখলাম, রচনা লিখলাম, রসগোল্লা কাহাকে বলা হয়, ইহা বানানোর পদ্ধতি কি, রসগোল্লা বানানোর উত্তম উত্তম কারিগর বাংলাদেশের কোথায় কোথায় আছেন, খাঁটি গরুর দুধ কোথায় পাওয়া যায় এবং সেই দুধ দিয়ে পিওর রসগোল্লা কোথায় বানানো হয়, সব বললাম। মজা পাইবেন কতটুকু? রসগোল্লার ওয়াজ শুনে কোনোদিন রসগোল্লার স্বাদ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এত ওয়াজের দরকার নাই। কলাদিয়া বাজারে গিয়ে 20 টাকা দিয়ে রসগোল্লা একটা কিনে খা, দেখবি তার 2 ঘন্টার ওয়াজ শুনতে হবে না, রসগোল্লার মজা এমনি বুঝবা। আরে ভাই, যেটা খাওয়ার জিনিস সেটা ওয়াজ শুনে কি পেট ভরবে? তো ইসলাম তো হলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জিনিস। সমাজে আল্লাহর কোরআন বাস্তবায়ন করো, রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী করো, বিচার ব্যবস্থায় কোরআনী শাসন কায়েম করো, ঘরে ঘরে শান্তির ফুল বাগান ফুটবে। সবাই মিলে আসেন না, চেষ্টা করি। অনেক তো দেখছেন, নতুন বাংলাদেশ দেখছেন, সবুজ বাংলাদেশ দেখছেন, সোনার বাংলাদেশ দেখছেন, ডিজিটাল বাংলাদেশ দেখছেন, এরপরে স্মার্ট বাংলাদেশও দেখা শেষ হয়েছে। এবার আসেন না, 18 কোটি মানুষ মিলে একবার ইসলামের বাংলাদেশ দেখি, একবার আল কোরআনের বাংলাদেশ গড়ি। ইসলাম ছাড়া, আল কোরআন ছাড়া তোমাদেরকে পরিপূর্ণ শান্তি, মুক্তির নিরাপত্তা কেউ দিতে পারবে না, গ্যারান্টি কেউ দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর পয়গম্বরের 3 নম্বর জিম্মাদারি ছিল আল্লাহর কোরআনকে শুধুমাত্র ওয়াজ করে সম্পন্ন না করা, ওয়াজ করেই শুধু ক্ষান্ত না করা, শুধুমাত্র তাফসীর করে দিয়ে দায়িত্ব সম্পন্ন না করা, শুধুমাত্র তাফসীর আর মুখে বলেই কোরআনে পাকের দায়িত্ব ক্ষান্ত হয় না, বরং আল্লাহর কোরআনের এক একটা বিধান যথাযথভাবে আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হয় ততক্ষণ পর্যন্ত কোরআনের হক আদায় হয় না। 4 নম্বর কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, তেলাওয়াতে কিতাবের মাধ্যমে
2 নম্বরে তুমি যেই কিতাবের মর্ম বুঝলা তালিমে কিতাবের মাধ্যমে, 3 নম্বরে যেই কিতাবকে তুমি আমলে পরিণত করলা, বাস্তবায়ন করলা তালিমে হিকমতের মাধ্যমে, 4 নম্বর হলো এবার সেই কোরআনকে তাজকিয়ার মাধ্যমে তুমি তোমার স্বভাব, তোমার আখলাক এবং তোমার চরিত্রে পরিণত করো। চরিত্রকে আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি করো, নিজের আখলাক আল্লাহর কোরআন অনুযায়ী তুমি গঠন করো, নিজের স্বভাবকে কোরআনের আলোকে তুমি তৈরি করো, গঠন করো। যখন মানুষের তৈরি, মানুষের স্বভাব, মানুষের আখলাক, মানুষের চরিত্র আল্লাহর কোরআন দ্বারা তৈরি হয়, তখনই একজন মানুষ পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারে। এই হলো 4 দফা কর্মসূচি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সমাজের মধ্যে। আলহামদুলিল্লাহ এখন এই 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আছে, এখনো আছে, অল্প আছে। কি বলেন, কি আছে? অল্প আছে। কোরআনের তেলাওয়াতের জন্য 5 বছরের মক্তব আছে, হেফজখানা আছে, আছে না নাই? তালিমে কিতাব, কোরআনের মর্ম বোঝানোর জন্য আমাদের মাদ্রাসার 10 বছরের শিক্ষা আছে। এরপরে কোরআনকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য তবলিগের মেহনত আছে। তারপরে অনেক বিধান আছে যেগুলো তবলিগের সাথীরা বলে না বা বলতে পারে না, অন্যরা বলে না। সেই বিধানগুলো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে, সেই বিধানগুলো প্রশাসনের সাথে সম্পর্ক রাখে, সেই বিধানগুলো বিচার ব্যবস্থার সাথে সম্পর্ক রাখে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোরআনের সেই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব না। সেই বিধানগুলো আল্লাহর জমিনে কোরআনের সেই আয়াতগুলো বাস্তবায়ন করার জন্যই উলামায়ে কেরাম ইসলামের নামে রাজনীতি করে। অনেকে আছে রাজনীতির কথা শুনলে, বিশেষ করে ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীর চুলকায়। এটা এক ধরনের অ্যালার্জি। নানা ধরনের অ্যালার্জি আছে না? কারো আছে গরুর গোশত খেলে অ্যালার্জি হয়, কারো আছে হাঁসের গোশত খেলে অ্যালার্জি হয়, অনেকে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, কারো ধুলাবালি লাগলে অ্যালার্জি হয়, কারো শরীর ঘামাইলে অ্যালার্জি হয়, কারো আছে ইসলামী রাজনীতির কথা শুনলে অ্যালার্জি হয়। এই সব অ্যালার্জির ওষুধ আছে না নাই? ইসলামী রাজনীতি শুনলে যাদের অ্যালার্জি হয় তাদের জন্য সহজ একটা টিপস, সবচেয়ে সহজ, 1 সপ্তাহ খালি লাগাতার প্রতিদিন আমার ওয়াজ শুনবেন। অন্যান্য হুজুরদের ওয়াজ 1 সপ্তাহ বন্ধ রাখবেন, খালি আমার ওয়াজ শুনবেন 1 সপ্তাহ। তা দেখবেন যে ইনশাআল্লাহ অ্যালার্জি 1 সপ্তাহের মধ্যে কমে যাবে, অনেকটাই কমবে। রাজনীতি, ইসলামী রাজনীতির কথা শুনলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে, ইসলামী বিচার ব্যবস্থার কথা শুনলে যাদেরই এই ধরনের শরীরে অ্যালার্জির চুলকানি হয় তাদের জন্য সহজ উপায় হলো 1 সপ্তাহ প্রতিদিন সকাল সন্ধ্যা রুটিন করে 3 বেলা আমার ওয়াজ শুনবেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম, 1 সপ্তাহ যদি কেউ ধৈর্য ধরে আমার ওয়াজ শুনতে পারে তাহলে 1 সপ্তাহ পরে অবশ্যই তার অ্যালার্জির চুলকানির এই ধরনের উপদ্রব হয়ে তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অন্যান্য বড় বড় হুজুরদের ওয়াজ শুনবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের মেহমান না, আমি আপনাদের এলাকাবাসী। আলহামদুলিল্লাহ আমরা এখানে এই যে কলাতিয়া আকসাইল, এই চর আকসাইলের নদীর পারে, আলহামদুলিল্লাহ আমরা এমন এক ঘোষণা দিয়ে ফেলছি, প্রথমে তো বুঝে দিই নাই যে ঘোষণা কত বড় দিলাম। এমন এক ঘোষণা দিয়ে দিছি, শুধু বাংলাদেশ না, মোদির গদি শুদ্ধ কেঁপে উঠছে। বিশ্বাস করেন যে মোদির গদি শুদ্ধ কেঁপে উঠছে এই আমাদের চরাকছেলের কথা শুনে। বলবেন যে কি ঘটছে কি চরাকছেলে? কিচ্ছু না, হয়েছে হলো আমরা 2019 সালে ঘোষণা দিয়েছি এখানে আমরা একটা মসজিদ করব। এই মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে মসজিদটার নাম হবে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদের কথা শুনে, কারণ তারা হলো 2022 সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করবে, তখন তাদের প্ল্যান। চিন্তা করলো 22 সালে আমরা যে রাম মন্দির নির্মাণ করব, এই বাবরি মসজিদ যখন ভাঙছে তখন এই মামুনুল হকের বাপ মৌলানা আজিজুল হক সাহেব শাইখুল হাদিস উনি একবার লং মার্চ করছিল 1993 সালে বাবরি মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে। সেই ঢাকা থেকে বাইতুল মুকাররম থেকে যশোরের ঝিকরগাছা পর্যন্ত সীমান্ত এলাকার কাছাকাছি সেই পর্যন্ত লং মার্চের কাফেলা গিয়ে ভারত সহ সারা পৃথিবীতে একটা কম্পন তৈরি হয়েছিল। আবার তার পোলায় আবার শুরু করছে বাবরি মসজিদ। আবার এখানে দাওয়াত দিছে আহমদ শফি সাহেবরে। আহমদ শফি সাহেবরে দিয়ে
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি আমন্ত্রিত ছিলেন যে তিনি এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন। সব কিছু তৈরি। এই কথা যখন প্রচার হলো, আমরা যখন পোস্টার ছাপাইলাম, এই পুরা মানে কেরানীগঞ্জের প্রশাসনের তো মাথা খারাপ হয়েছে, এমপি মন্ত্রী যা ছিল সব মাথা খারাপ হয়ে গেছে। পুলিশ এসে আমার খুঁজতেছে, হুজুর হুজুর কি হয়েছে, গরম হয়ে গেছে, কি হয়েছে ভাই, আপনি কি দিচ্ছেন ঘোষণা এটা, আর আপনি মন্ত্রী সাহেব আপনার সাথে দেখা করতে চায়। এই কাহিনী এরপরে তো যা হওয়ার হইলো, আমার উপরে যত জুলুম নির্যাতন যা কিছু দেখেছেন তার অন্যতম কারণ হলো আমি কেন বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ দিছি তো দিছি, কি করবো, যা আছে কপালে। ইনশাআল্লাহ বাবরি মসজিদ নির্মিত হবে। এই বাবরি মসজিদ থেকে সেই আমাদের আসল বাবরি মসজিদ উদ্ধার করার চেতনা শতাব্দীকাল পর্যন্ত উচ্চারিত হবে। এই বাবরি মসজিদের মিনার থেকে যে আজানের ধ্বনি উচ্চারিত হবে, সে আজানের সুরে সুরে আমাদের পরবর্তী সন্তানদের হৃদয়ে বাবরি মসজিদ উদ্ধার করবার চেতনা জাগ্রত হবে। 100 বছর, 200 বছর, 500 বছর পরে হলেও আবার আমরা আমাদের প্রকৃত বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ হবে, এই বিশাল এখানে প্রতিষ্ঠান হবে, এটা আমি কান্দে করে আমার বাড়িতে নিয়ে যাব না, বরং আমি পারলে আমার বাড়ি নিয়ে আসবো এখানে, কি বলেন? কাজেই এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই কাজের সাথে অংশগ্রহণ করা। এখানে কিছু এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণ সমস্ত বিষয়গুলো সুসম্পন্ন করতে পারি নাই। সারা দুনিয়ার যেখানেই যাই সেখানে এখানে জিজ্ঞাসা যে হুজুর বাবরি মসজিদ কতটুকু হয়েছে, আর আমি তো বলতে পারি না জায়গাটা, যেই জায়গাটায় আমরা বাবরি মসজিদের নকশা করছি সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে নিতে পারি নাই। কারণ আমার পুরো জায়গায় একটা নকশা আছে না, এটা ম্যাপ তো করছি যেখানে মাদ্রাসার ভবন হবে, মসজিদের যেই জায়গাটা। এখন আমি জানি না এই এলাকার মুরব্বী যারা আছেন আপনাদের কোনো দায়িত্ব পড়ে কিনা এটাতে, যদি না পড়ে তা কিছু করবেন না। আর যদি আপনাদের কিছু দায়িত্ব হয় তাহলে আপনারা নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেন তো কেন এখনো পর্যন্ত বাবরি মসজিদের কাজ শুরু করতে পারলাম না। আপনারা সবাই চেষ্টা করবেন, দোয়া করবেন।